হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমরা গ্রুপ কন্ট্রোল সম্পর্কে একটু জানবো। যেমন এখানে গ্রুপ কন্ট্রোল অনেকগুলো রয়েছে, তো আমি দেখব টাইপোগ্রাফি কন্ট্রোলটা। তো আমাদের টাইপোগ্রাফির জন্য কি কি থাকে? মূলত টাইপোগ্রাফি থাকে হচ্ছে ফন্টের স্টাইল, ফন্ট সাইজ, বিভিন্ন ধরনের বিষয় থাকে। সেগুলোকে আমরা একটা একটা করে করব না, তাদের জন্য, সেই কাজটা করার জন্য এলিমেন্টর তাদের গ্রুপ কন্ট্রোল ক্রিয়েট করে দিয়েছে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি কন্ট্রোল। তো আমরা এটাকে যদি নিয়ে নেই সরাসরি, আমরা এখানে সরাসরি নিয়ে নিচ্ছি ট্যাব স্টাইলে। হ্যাঁ, এখানে একটা ইউনিক নাম দিতে হবে। আর সিলেক্টর প্রপার্টি আপনি যেই সিলেক্টরটাতে দিতে চাচ্ছেন, আমি ধরি টাইটেলে দিতে চাচ্ছি, তাই না? আমাদের টাইটেল নামে একটা ক্লাস আছে, এই যে এখানে টাইটেল রয়েছে। সো এটাতে আমরা দিতে চাচ্ছি, এখানে অবশ্যই একটা ইউনিক নাম দিবেন আপনি। তো আমি এখানে যখন রিলোড করব, ধরুন আমি দিচ্ছি স্টাইল ট্যাব, এই যে টাইপোগ্রাফি, এখানে এই যে সবগুলো বিষয় একসাথে চলে এসেছে। এটাকে আমরা গ্রুপ ওয়াইজ আসলে তারা নিয়ে এসেছে। এটাই মূলত গ্রুপ কন্ট্রোল। আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি যেহেতু সিলেক্টর ইউজ করেছেন, সো আপনি এখান থেকে সরাসরি ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারবেন, ফন্ট ওয়েটটা দিতে পারবেন, এভরিথিং যেগুলো আছে, যেহেতু আমরা সিলেক্টর ইউজ করেছি। ওকে, সো আপনি খুব সহজে এখানে এই টাইপোগ্রাফি কন্ট্রোলটা অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনি টাইপোগ্রাফি যে গ্রুপ কন্ট্রোলটা রয়েছে সেটা অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, তো আমরা আরেকটা বিষয় আমরা একটু জেনে নিই এখানে, রেসপন্সিভ কন্ট্রোল সম্পর্কে জানব। যেমন ধরুন আমরা চাচ্ছি যে ডেস্কটপে একটা থাকুক, এক ধরনের ফন্ট সাইজ আমি দিতে চাচ্ছি, ধরুন 63, এবং ট্যাবলেটে চাচ্ছি আরেকটু কম হোক, তারপর মোবাইলে চাচ্ছি আরেকটু কম হোক। আমাদের এটা প্রয়োজন পড়ে, তাই না? তো সেটার জন্য আমরা যেটা করব, বাম পাশে যাব, রেসপন্সিভ কন্ট্রোল নামে একটা রয়েছে, সেইটা ইউজ করব। কীরকম? তো এই কাজটা করার জন্য আমরা গ্রুপ কন্ট্রোল আসলে দিতে পারবো না, সো আমরা অন্য কোনো একটা কন্ট্রোলে দিব। এখানে ধরুন আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। ওকে, তো এখানে একটা স্লাইডার কন্ট্রোল রয়েছে। আপনি যদি স্লাইডার কন্ট্রোল দিয়ে দেখেন, সেটা আপনি বুঝতে পারবেন। এখানে রেঞ্জ দিয়ে দেয়, যেমন পিক্সেলে হবে নাকি পার্সেন্টেজে হবে। তো আমরা পিক্সেলে দিচ্ছি, মিনিমাম হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম দেখা হচ্ছে 100। এখানে কী কী ডিভাইসে দেখাবে সেটাও কিন্তু বলে দিচ্ছে, যেমন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। তো আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি আপাতত, দেখাচ্ছি আমরা মূলত কী হচ্ছে প্রত্যেকটা বিষয়। আমি এটাকে যদি রিলোড করি, স্টাইল ট্যাব, এই যে স্পেসিংটা রয়েছে সেটা। এখন এই যে ডেস্কটপ আইকন রয়েছে, তারপর মোবাইল, ট্যাবলেট, তারপর মোবাইল, এইগুলো কিন্তু চলে এসেছে, তাই না? এটাই মূলত হচ্ছে রেসপন্সিভ কন্ট্রোল। এটা আসলে কি, আপনি যে কোনো কন্ট্রোলের সাথে, গ্রুপ কন্ট্রোল ছাড়া, এই যে এখানে রেসপন্সিভ কন্ট্রোল রয়েছে না, আপনি রেসপন্সিভ দিয়ে দেন। জাস্ট রেসপন্সিভ দিয়ে দিলে এই কালারটাও কিন্তু রেসপন্সিভ কন্ট্রোলে চলে যাবে। আমরা একটু দেখি হয় কিনা। ক্লিক করছি স্টাইল, এই যে রেসপন্সিভ কন্ট্রোল। তো মূলত সিএসএস যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেসপন্সিভ কন্ট্রোলে কাজ করে। সো আপনি যদি HTML-গুলো নেন, সেগুলো কিন্তু কাজ করবে না। ওকে ফাইন, তো আমরা বুঝলাম রেসপন্সিভ কন্ট্রোল কীভাবে কাজ করে। আমি যদি চাই যে কোনো একটা ডিভাইস থেকে বাদ দিয়ে দিতে, তাহলে এটা রিমুভ করে দিলে হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে না, একটু ডিফল্ট ভ্যালুটা পাস করুক, যেমন ডেস্কটপে একটা ডিফল্ট ভ্যালু থাকবে, সেটাও আমরা করতে পারবো। তারপর ট্যাবলেটের ডিফল্ট ভ্যালু থাকবে, সেটাও আমরা পারবো। মোবাইলের ডিফল্ট ভ্যালু থাকবে, সেটাও আমরা পারবো। তো এই ভ্যালুগুলো আসলে কোথা থেকে আসছে? এটা একটা কন্ট্রোলকে আমাদের স্লাইডার কন্ট্রোল, এটা হচ্ছে ইউনিট কন্ট্রোলের মধ্যে পড়ে স্লাইডার। এখানে আমরা দেখতে পাবো যে সাইজ এবং ইউনিট, দেখছেন এই যে ইউনিট এবং সাইজ। তো এটাই মূলত এখানে যে সাইজ এবং ইউনিট, এটাই সে দিচ্ছে। তো এইভাবে আমরা এই কন্ট্রোলটা নিয়ে আপনি যদি স্টাডি করেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তো আমরা এইভাবে ডিফল্ট ভ্যালুও পাস করতে পারবো। তাহলে যেটা হবে, আপনি যখন কন্ট্রোলটায় দিবেন, একটা ডিফল্ট ভ্যালু থাকবে। আমি আবার নেই, যেহেতু আমরা আগেরটা আপডেট করেছি। টাইলে যাব, যে ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইলে 10 দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে এই যে আমরা দিয়েছিলাম ডিফল্ট ভ্যালু, সেটা। আর সিলেক্টর তো আমরা জানি কীভাবে কাজ করবে, যেমন মার্জিন বটম দিচ্ছি এখানে, স্লাইডার প্রপার্টি দিয়ে মার্জিন বটম, প্যাডিং বটম, ফন্ট সাইজ, এগুলো দিয়েও আমরা কাজ করাতে পারি। তো আপনাকে আলটিমেটলি বুঝতে হবে যে কন্ট্রোলগুলো কীভাবে কাজ করে এবং কোন কোন কন্ট্রোল দিয়ে আমরা কীভাবে কাজ করাতে পারি। সেগুলো আরও ভালো করে বোঝার জন্য অবশ্যই আপনি এলিমেন্টের যে ফ্রি উইজেটগুলো আছে, সেগুলো নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করবেন। ওকে, যেমন হেডিং, একটা হেডিং ক্রিয়েট করার জন্য কী কী সেকশন ক্রিয়েট করতে হয়, কী কী কন্ট্রোল নিতে হয়। তারপর হচ্ছে একটা আইকন বক্স ক্রিয়েট করার জন্য কী কী করতে হয়, ইমেজ বক্স ক্রিয়েট করার জন্য আমরা কী কী কন্ট্রোল নিচ্ছি, তারা কী কী নিচ্ছি। এইরকমভাবে আপনি যে কোনো একটা কন্ট্রোল বক্স ক্রিয়েট করার চেষ্টা করবেন। তাহলে আলটিমেটলি আপনার প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন কীভাবে হচ্ছে।
এবং আরও অ্যাডভান্স কাজ করার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে, বিভিন্ন রিসোর্সের মাধ্যমে আরও অ্যাডভান্স কাজগুলো আপনাকে জেনে নিতে হবে। সো আই থিঙ্ক এই ভিডিওগুলো আপনাকে হেল্প করবে। যদি ভিডিওগুলো হেল্প করে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে দিবেন এবং যাতে করে তারা জানতে পারে, এবং ভিডিও কমেন্ট আসলে জানাবেন এই ভিডিওগুলো আপনাকে কোনোভাবে হেল্প করছে কিনা। সো ধন্যবাদ সবাইকে।